অনেক দিন পরে আজকে একটু রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাচ্ছি চিলি পনির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল প্রিয়া বিশ্বাস। তো আমি তো ভালো আছি, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো চলো আজকের ভিডিওতে যাওয়া যাক। আজকে বানানো হচ্ছে চিলি পনির। চিলি পনির বানানোর জন্য কী কী লাগছে: লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, টমেটো। আর যেহেতু চিলি পনির, এর জন্য পনির তো অবশ্যই লাগবে। আর আজকে তার সঙ্গে হচ্ছে একটু ডাল হবে, তার জন্য টমেটো কাটা আর বেগুন ভাজা। তো চলো আজকের এই উপকরণ দিয়ে কিভাবে আমি চিলি পনিরটা বানাচ্ছি চলো দেখা যাক। তো যা যা লাগবে, যেহেতু এখানে অল্প পরিমাণে পনির নেওয়া হয়েছে, তো সেই কারণে অল্প করে সবজি কাটা হয়েছে। যেহেতু ক্যাপসিকামও এখানে অল্প নেওয়া হয়েছে, আর সুন্দর করে ছোটো ছোটো করে পেঁয়াজগুলোকে কেটে নেওয়া হয়েছে। সেমভাবে টমেটোগুলোকেও কেটে নেওয়া হয়েছে। আমি এখানে এবার আমরা কি করব, একটা ডিম, ওর মধ্যে হলুদ, লবণ এগুলো দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে পনিরটাকে দিয়ে ম্যারিনেট করে প্রায় ঘন্টাখানিক বা তার কম, আধ ঘন্টা 30 মিনিট। আর যদি সময় একদমই হাতে না থাকে তো তার জন্য 10 মিনিট মতন আগেই তাহলে করতে হবে। একটা ডিম নিতে হবে, এখানে একটা জায়গায় দুটো ডিমও নেওয়া যেতে পারে, তো আমি এখানে একটা ডিমই ব্যবহার করেছি। তো ডিমটার নিয়েছি, ডিমের মধ্যে একটু সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ এগুলো দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়ে পনিরগুলোকে দিয়ে ভালো করে আগে পনিরের সাইজগুলোকে দেখে নিতে হবে কেমন। যদি একটা বাটির মধ্যেই হয়ে যায় তো খুবই ভালো। আর হ্যাঁ, আর একটা জিনিস, যদি কেউ বেকিং সোডা দিতে চাও বা কর্নফ্লাওয়ার দিতে চাও তো দিতে পারো। আমি এখানে শুধুমাত্র কর্নফ্লাওয়ারই ব্যবহার করেছি। তো এগুলো দুটোই দেওয়া যায়। তো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে জিরে গুঁড়োও দেওয়া যায় সামান্য পরিমাণে। আমি এখানে আর দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, বলতে একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, যাতে একদম মিহি হয়ে যায়, মিশে যায় পেস্টটা। তাহলে খুব ভালো হয়, একটা খুব ভালো স্মেল করে, গন্ধটা ভাজার সময় এত ভালো একটা গন্ধ বেরোয় না, খুব ভালো লাগে। তো এগুলো দিয়ে এবার পনিরটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আগে পনিরের দু সাইডই ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে কোনো একদিকে কম না থেকে যায় বা পুরটা ধরো গেল না, সেটা যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে। তো এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এবার পনিরগুলোকে দিতে হবে। দেওয়ার পরে ফ্রিজের জন্য কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। আর এতে লঙ্কা কুচিও ব্যবহার করা যেতে পারে। আর যদি কেউ লঙ্কার কুচি ব্যবহার না করতে চাও, দিতে না চাও, তো লঙ্কার গুঁড়োটা দিলেও হবে। এবার আমার পনিরগুলোকে দিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। এবার ফ্রিজের জন্য রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য, তাহলেই ডান একদম। এইগুলো মশলাগুলো ভালো করে পনিরের ভিতরে চলে যাবে, তো দেন তারপরে রেডি হয়ে যাবে। চলো এবার তো বসিয়ে দিয়েছি কড়াই গরম করে তেলও দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো দেওয়া হয়ে গেছে। পনিরগুলো দেওয়ার আগে তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। হ্যাঁ, আর অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে যাতে আগুনের তাপটা একটু কম করে নেওয়া হয়, গ্যাসটাকে লো করে নিতে হবে, হাই করে রাখলে হবে না। তো হাই করে রাখলে পুড়ে যেতে পারে। তো তার জন্য লো ফ্লেমে রেখে পনিরগুলোকে ভাজতে হবে। তো পনিরগুলোকে ভালো করে ভেজে নিয়ে একদিকে যখন হালকা ব্রাউন কালারের হয়ে যাবে, তখন লালচে ধরনের হয়ে যাবে, তখন উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে ভালো করে দুপিটি পনিরটাকে ভেজে নিতে হবে। এরপরে আদা কুচি, রসুন কুচি সব কিছু দেওয়ার পরে লঙ্কা কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, যদি কালার আনতে চাও তার জন্য কি করতে হবে, একটু চিনি দিয়ে নিতে হবে তেলে, তাহলে একটু
কালারটা আসবে, যে রেড কালার, যে এবার এগুলোকে ভালো করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ যখন এগুলোতে হালকা একটুখানি কালার আসবে তারপরে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। আর জল দেওয়ার আগে আমরা এখানে একটু লবণ, হলুদ আর সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে নেব। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে সামান্য পরিমাণে, মানে কিছুটা অল্প পরিমাণে জল এখানে আমরা ব্যবহার করব, কারণ জল দিয়ে দিলে এই সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে গেলে, যেহেতু অল্প টাইমে, শর্ট টাইমের মধ্যে তাড়াতাড়ি করতে চাইছি, তো তার জন্য একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। তো এই সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটু কিষান সসও ব্যবহার করতে পারো, বা তোমরা অন্য সস ব্যবহার করতে পারো। আর সয়া সস তো লাগছেই, তো সয়া সস দিতে হবে। এই সসগুলো দেওয়ার পরে সামান্য আবার একটু জল দেওয়া হবে, সামান্য পরিমাণে, কারণ যখন আমরা চিলি পনিরগুলো দেব, মানে যেগুলো ভেজে রেখেছি পনিরগুলো ভেজে রাখা সেই পনিরগুলোকে দিতে হবে, কারণ ওর ভিতরেও যাতে একটু মশলাটা ঢোকে। তা মশলা না গেলে তো আমাদের কি হয়, ভালো লাগবে না, টেস্ট আসবে না। তো তার জন্য মশলা আসার জন্য, যাওয়ার জন্য আমরা পনিরগুলো দেওয়ার আগে একটু জল দিয়ে কিছুক্ষণ